super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a chal. আমার কথা মনে হইব গে আমি তো আর মনে রাখার মতো কেউ নাই আপনার আউসু না তো আই বেবি মেলা ঘুষু আউস নাই তো কোনো দিন শোন রাখি পরে কত কমলে কি সাবানাইছিস তুই ড্রেনের পানি না হচ্ছে লিকার না হচ্ছে চিনি এটা আমার সামনে কেমনে আনলি তুই আম্মা আপনি যেরকম চা খান সেরকম করেই তো বানাইছি। আবার মুখ মুখে তক্ক করস না সেরকমই চা বানাই নিয়েছি তুই তো ড্রেনের পানি নিয়ে আইছস তুই তো ফকিন্নির বাচ্চা জীবনে চা পানি তো কিছু খাওয়াই নাই কেমনে শিখবি সব তক্ক না আমার এখান থেকে শিখে আসে তুই কেন আমার জন্য এরকম প্রসেস নিয়ে আইছস যা এখন আরেক কাপ চা বানাই নে ভালো করে চিনি আর লিকার বেশি করে দিবি মাথা ধরছে কিন্তু কই দিলাম শিখবি যা আরে এগে মুজবকে কি সমস্যা? কিছু না ভাবির সাথে এরকম আচরণ করছো, পাড়া বাড়ি চিল্লাচিল্লি করছো। বৌমারে আজ চা বানাইতে করছিলাম মাথা ধরছে তো চা বানাই নিয়ে এসে কিন্তু লিকার ভালো হয় নাই এই লিকার কি কইছি আরেকবার চা বানাই নিয়ে আইতে। এটা একটু কওয়া, পুরো বাড়ি চিল্লাচিল্লি করতেছ আম্মা। না মানে একটু জোরে হয়ে গেছে আর কি কইতে চাই নেই আমনে আর ভাবি মনে হয় ডাকো তো ঘরে। না না পরিষ্কার করতেছি, আম্মার হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে তো সমস্যা নেই। আর মা সব কাজ আমি দিয়ে করাবা, মনে হয় ডাকতে পারো না। তুই যে কি কস আমার ছোট বৌমাকে বলাইছে কি সুন্দর মায়ার মুখটা ওরে দিয়া কাম করবো পরে শিখা নিব না সব তুই চিন্তা করিস না তুই কিসের জন্য আইছিলি এটা ক এই কিছু একটা ব্যান্ডেজ করো। ও আচ্ছা খারা দিতাছি ভাবি মনে ঘরে আছে, লাগে ডাক দাও, কাজ করাও। নতুন বউ কাজ টাজ করো। কি যে বলো না, ও নতুন বউ, অল্প একটু কাজ আমি একাই করতে পারবো। ভাবি দিচ্ছি দিচ্ছি। আবার জিজ্ঞেস করতেছো? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা সাবধানে যাইও। এই অবিরি তোর না কইছি এনে বুম বুম করে আওয়াজ না করতে এনে খেলতেই না করছি যাই এখান থেকে বিরক্ত করে মারে আকাশের মা, আমি সব সময় দেখি তুমি এই নাতিটারে বড় বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করো। কেন? আমি তো প্রতিদিনই দেখি বড় বউ সকাল থেকে উঠেই কাদের বেটির কাজ পেরে যায়, কিন্তু ওরও একটা শরীর আছে, ওর একটা ক্লান্তি আছে। তাছাড়া এই যে বড় পোলা আকাশের সামনে তুমি তার বউরে অপমান করে কথা কও, তা তার আত্মসম্মানে লাগে না? আগের ঘরের পোলারে নিয়ে এত আদিক্ষেতা দেখেন না আকাশের মাও দেওয়ানের লেগা আপনি আমার এই বাড়িতে বিয়া করে নিয়ে আইছেন সেই ঋণ কি আকাশ কোনোদিন শোধ করতে পারবো? আকাশের জীবনে যে এত উন্নতি করছে সেটা তো খালি আমার লিগা তাই না? এই আকাশের কথা ভাবেই তো আমি তোমার ঘরে আনছিলাম। আমার মা মরা পোলাটা মায়ের আদর যত্ন পাইব, এই কথা তো আমি বিয়ের সময় তোমার পরিষ্কারে কইছি। আমার পোলাটা যে বয়স তার জন্য একটা ঘরে মায়ের দরকার, তুমি তারে মায়ের আদর যত্ন দিবা, নাহলে তো সে মানুষের মতো মানুষ হইতে পারবো না। আকাশে মানুষ করছি বইলা তার বউরে মাথায় তুলে নাচতে হইব? হ্যাঁ ওরে তো আনছি
এই বাড়ির সকলের দেখশন করার লেগা। নিজের মঙ্গল যদি চান তাহলে আর ওরে মাথায় দিলেন না। এই বাড়ির কাজের বউ হয়ে যদি ও থাকতে পারে তাহলে থাকবো, নাহলে ওরে বাপের বাড়ি পাঠায় দেন। আমি ছাড়া এই বাড়ির মাতব্বর আর কেউ হইতে পারবে না, এটা মনে রাখেন। আর আকাশে তো আমি কিছু কই নাই। আকাশে কি কইছি আমি? না, তুমি তো কাউরেই কিছু কও না, খালি করে যাও আর কি। কি কোন আপনি? হ্যাঁ, না কিছু না, পান মানো। মা, দুপুরে কি রান্না করব? ও লে 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 লে, মা দুপুরে কি রান্না করব? প্রত্যেক দিন আমি কয়ে দিব দুপুরে কি রান্না করবা? হ্যাঁ, এতদিন ধরে রান্না করতেছো, আমি তারপরেও কয়ে দিব তুমি কি রান্না করবা? মাথায় কি এক ফোঁটা বুদ্ধি নাই? বোয়াল মাছ আছে না, ওই বোয়াল মাছ লাউ দিয়ে রান্না, আর ছোট মাছ সিম দিয়া চচ্চড়ি করবা, আর মুসুরের ডাল। আরেকটা কথা, বেলেন্ডারে মশলা বাটতে যায় না আরাম কইরা, পাটায় মশলা বাইটা তরকারি রান্নাও করবা। বেলেন্ডারে মশলা বাটা আমার পছন্দ না, যাও। আবার দাঁড়ায় রয়েছে, যাও না কেন? আপনি আবার কই যান? আমার কাজ আছে। ও লে 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 লে, একজনে এসে জিজ্ঞেস করে কি রানমু, আরেকজনে কয় আমার কাজ আছে। আল্লাহ দের বাঁচে না। ও লে 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 রে। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a ঝাল। গুড মর্নিং আমার ঘরের পাখি। এই না সরি, আসলে আমি আমার চোখ লেগে গেছিল তো আমার ঘুমাই গেছিলাম। এই যে তোমার চা। বানাতে গেছেন কেন কষ্ট করে আবার? আরে এটা আবার কোনো কষ্ট? তুমি তো আমার লক্ষ্মী ছোট বৌমা, তুমি ঘুম থেকে উঠে পড়ছো? ও লে 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 লে, ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা। শোনো, আমার শাশুড়ি আমারে কি কইছো জানো, আমার যখন নতুন বিয়া দিচ্ছে? ও লে 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 লে, বৌমা তুমি ঘুম থেকে উঠছো কেন? তুমি আরো ঘুমাও। আমি বললাম না আম্মা, কাম আছে না আমার। কইতো ও লে 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 লে, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি খালি ঘুমাবা। আমি সারাদিন ঘুমাইতাম, 5টা পর্যন্ত ঘুমাইতাম। আর আমার আব্বা কি করতো জানো? বলি লিলি লিলি লি, অনেক গিফট কিনা আমার শাশুড়ি দিয়ে দিত। আর আমার শাশুড়ি কইতো ও লিলি লিলি লি, কত ভালো তোমার আব্বা। আচ্ছা, তোমার আব্বা কেমন আছে? জি আম্মা, আমার আব্বা ভালো আছে, একটু ব্যস্ত। ও লিলি লিলি, এই মেম্বার তো ব্যস্ত থাকবো না? তা কি নিয়ে ব্যস্ত? ত্রাণ আইছে তো, ওইটা বিতরণ নিয়ে একটু ব্যস্ত। বিতরণ নিয়ে ব্যস্ত? ত্রাণ আসছে আবার বিতরণ করে ফেলাইতেছে? সব বিতরণ করে ফেলছে? হ্যাঁ, সব জায়গায় তো দেওয়া হয়ে গেছে, মনে হয় পশ্চিম গ্রামে এখনো দেওয়া বাকি আছে। ও শোনো, পশ্চিমবারে বাকি আছে না? তোমার আব্বারে বলবা যে মানুষ কিন্তু ঠকায়। ও লে 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 লে, আমার কাছে বুদ্ধি নিতে কইবা। কে সত্যিকারের ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে? সবাই কিন্তু ত্রাণ পাওয়ার যোগ্যতা রাখে না। আমাদের গ্রামে কিন্তু খারাপ লোক আছে। শোনো, তোমার আব্বারে বলবা আমার কাছ থেকে ওলে নিতে, মানে এলেপ নিতে। তাইলে সে বুঝতে পারবে যে কারে দিতে হবে ওলে লেলে, আর কারে দিতে হবে না, মানে এই ত্রাণ দিতে হবে কারে কারে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি উঠি। এখনই তোমার আব্বারে বলবা। না, ওই ভাবি নাস্তা বানাইতেছে তো, আমি একটু ওনার হেল্প করি। আমি কি কই আর ও কি কয়? ওলে লে। ও হ্যাঁ, তুই তুমি? মুখ হাত ধুয়ে ফেলাইছস? তুই আবার ঘুমা যা, যা। ঘুমাই যাও। আরে বসে আছে কেন? যাও, হেল্প করা হবে কি? আরে কি কথা কস? চুপ! মায়ের মুখের উপরে এলে করতেছস। তুই কথা কস কেন? তো আমি যা কইছি সেটাই হবে, তুই ঘুমা। আর বৌমা মা, ওলে লেলে। কারে কি বলো তুমি? আবার বসে আছো, যাও না। এই খবরদার, আমার মুখের উপরে ত্রাণ দেশ মানে কথা বলস। আমি যেটা কইছি সেটাই হবে। আমি ওরে ঘুমাইতে কইছি, ও ঘুমাবে। আর ও সারাদিন সাইজা গুজে থাকবে, যখনই সময় পাবে সাজবে, যখনই সময় পাবে ও ঘুমাবে। তোরা তো কথা বলো কি আছে? হ্যাঁ, আমি যেটা কইছি সেটাই হবে।
তুইও ঘুমা যা। নতুন বউ, আমার কথা শুনবি, মুখের উপরে আর একটা কথাও কবি না, ত্রাণও দিবি না, যা। মা মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে। কিন্তু বড় ভাবি, বড় ভাবি? না কিছু না। আচ্ছা যাও না, একটু হেল্প করো ভাবিকে। মা তো বলবে, মা বুঝে, সবকিছু তো বুঝে না, যাও। হ্যাঁ। শুনুন, পাঠাইছি এর মানে এটা না যে 3-4 ঘন্টা এখানে গিয়ে পড়ে থাকবে। কেউ যেন ভুলে না যায় এখানে কেউ আছে। কারো যদি দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে নেই। মেম্বারের মাইয়া তো একটু কেনা সহস্রি করবে। নতুন বিয়ে যে কি মজা, জানলে ক্লাস 5 বিয়ে কর। ও ভাই, কেমন আছো ভাই? আছি বুবু, তোমার বিয়ে হয়ে গেল, মায়ে মরিয়ে গেল, আমরা কেমন আছি না আছি কেটা খবর হয়? তাহলে কোন দুলে ভাই ভালো আছে? ছোটবেলায় বিয়ে দিছো আমারে, সেই লঞ্চে করে আইসা গেছি, আর তো মুই বাড়ি যাই নাই না। এদিন নাই বুবু, এদিন নাই। ও বাহ, কেটা খবর লয় নেন দুলে ভাই নেন। বেটা আসতে খা, এটা তোর ফুবুর বাসা, কেউ নেবে না, সাফরাইতেই যাবে। মামায় মরিয়া যাওয়ার পর আর তোকে বাড়ি যাওয়া হইলো না। তুমি তো যাও না, তুমি তোমারও আইসাই পাইছে। আরে আমার তো মনে পড়ে সেই লঞ্চে করিয়া যাইতাম, নদীর বুকে দেউ সেলাইয়া যাইতাম, কত সুন্দর। রাগ বেটা, কথা কইতে দে। আরে খাট না, তুই না করস কা, আরে একসাথে এখন করতে লাগছে কেমন? আর খাও, তুইও খাস না। থামবো আইসি বুবু, তোমার বিয়ে হইলো, তুমি চলে যাইলা, মায় মরিয়ে গেল, আমাকে খোঁজ দেওয়ার লোক আছে, যাইতে না, এখন তো আর যাও না, ভুলে গেছো, আমাকে ভুলে গেছে যায় সবাই। আগে দুলা ভাই যাইতে মাঝে মাঝে, একটু বাদদাম আছে আমাকে, কেউ ভালো করছে। কি গেছে? আগেই তোমারে কইছি দেখছো খাওন দেখো কোনো উজগান খায় না তোমার, তোমারে কইছি তুমি সুস্থ মাথায় একটু খাও। কইনের বাড়ি আইয়া জিগরেডো না লাখ 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 করে। এই কোনো বিস্কুট করে কত চারান না, কত তুমি টোর বিস্কুট দিলা, এই তুমি খাইছো কোনো সময় লোক গেলা? আচ্ছা থাক থাক থাক। এই সুমি, সুমি, এই সুমি এদিকে আসো। সুমি, কি তোমার ব্যাপারটা কি? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে লোক আসছে দেখে এরকম এরকম টোস্ট বিস্কুট দিতে হবে? কাঠের মতো শক্ত। এত ভালো ভালো বিস্কুট আছে রান্নাঘরে, চানাচুর আছে, কেক আছে, সেগুলা কি করো? তুমি কি বসে বসে খাও চুরি করে করে?
আমার ভাই আসছে, সেই ভালো বিস্কুট আর কেক দেওয়া কেন? হ্যাঁ, যা এক্ষুনি নিয়ে আসো। আমি পাল্টাই দিতেছি। পাল্টাই দিতেছি, খালি মনের মধ্যে হিংসামি। আমার ভাই আইছে না, এর লেগে টোস্ট বিস্কুট নিয়ে আইছো। জি কোন আব্বা এবারে থাকা যাইবি না, একটু দেশে লোয়ার নান শক্ত মানে খায় সেই আফাক বাড়ি লোক হেরি দাম। আরে রাখো না, যাওয়া মানে কি? আসছো দুপুরবেলা খাওয়া দাওয়া করো, আর কেন আসছো কি আসছো কিছুই তো বললা না। আরে বলো। ঘটনা হয়েছে কি, এবার কথা কইতেছে খা। ঘটনা হয়েছে দুলাভাই এত লেবারি হরে নাই, আবার তো জানো ভালো কি টোটো টোটো হারছে, এবারের মুড়াছুরি ওবারের ডাবছুরি, নালিশের অভাব নাই। তা চিন্তা করছি যে বুবু আছে, আপনারা আছেন, আপনার এখানে রাখকে যদি একটু কম্পিউটার শিখাইয়া যদি দেশ গায়ে একটা দন টন দিয়ে দিতে চাই, এই নিয়ে আনছি। হ্যাঁ এখানে যায় ওখানে যায়, কোনো কিছুই ইহার পছন্দের না। তা আমি কইছি যে আকাশ মামায় সজল মামায় আছে, আপনি আছেন, যদি বুবু তোমাকে বাসায় রাখতে যদি ওর একটু কম্পিউটার হিটে করতাম, তো দেশে একটা দোয়ান টোয়ান দিলে কিছু করি খাইতে পারবে। হ্যাঁ ঠিকই করছো ঠিক আছে। আকাশ আসো। সেই মা আকাশ মামায় আইলে পর একটা ব্যবস্থা দেয়, একটু আনলে তো বুঝাই কই। হ্যাঁ কমনে খাও দেখা এই চানাচুর খাও, তুমি চানাচুর খাও না, তাতে অসুবিধা হইব না। না আমি আর খাম না, আমার বুবু ওই চা দেখা চা খাইতে বুবু, আমি আর চালাম না, তার বেতাও হয়েছি। সামান্য এক বালতি পানি টানতেই জান্ডা বাইরে হয়ে যেতেছে। জিরান লাগবো, মাছ পথে জিরান লাগবো, গরমুস্ত হইব না। বাপ মাই কি কিচ্ছু খাওয়াই নাই, নুন দিয়ে ভাত খাইছো সারা জীবন। তাড়াতাড়ি গরমুস, রান্নার বাড়ার আছে। আবার জিরাইতে বসছে। কিরে আমি বল দিয়ে আমার গাছ ভাঙতেছিস কেন? হ্যাঁ, তোরা কইছি এখানে খেলবি না, বল এখানে খেলবি কেন? ঘরের মধ্যে বল কিসের খেলা, বাড়ির ভিতরে বল কিসের খেলা? হ্যাঁ, যা ঘরে যা, হয় ঘরে যা নাইলে বাইরে যা খেলবি। বাড়ির ভিতরে কোনো খেলা খেলি নাই। পেট্টুপ ছেলে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা। কিরে, হায় হায় সর্বনাশ করছে সুমি। এই সুমি, হায় হায় হায়, সর্বনাশ করে ফেলাইছে তো আমার মন। আর শাড়ি কি করছে দেখছো, ফাটা ফেলাছে দেখছো? হ্যাঁ, এটা কি করছো? কি করছো? এত দামি শাড়ি ডারে তুমি ফাঁসাই ফেলাইছো। আমার ছোট বৌমার প্রিয় শাড়ি, এত দামি শাড়ি ফাঁসাইছো কেমনে? কি বুকে আওয়াজ নাই? জানো এই শাড়ির দাম কত? তোমার বাপের বাড়ি সমস্ত জমি বেচলেও তো এই শাড়ির দাম আইবো না। মা কি সমস্যা? সামান্য একটা শাড়ি ফার্স্টে তো কি হয়েছে? তুই কথা কইছ না তো, তুই এই সমস্ত ব্যাপারে বুঝছ না, তুই বোঝস না এই সমস্ত ব্যাপার। ফেলি ব্যাপার, তুই এনে কথা কইতেছিস কেন? যা ভাবি, দোষটা তোমার। মনের কাপড় তুমি হাত দিবে কেন? হ্যাঁ, যার কাছ তারা করতে দাও না। আর মা, ভাবিস তোর কথা করবে না। আরে সব সময় চিল্লা ফালাফালি। থাক, মাথায় সইরো না। ও যা কয়ে গেল সেটা শুনো, ওনার কাপড় চোপড় ধরবা না কয়ে দিলাম। কি করছে দামি শাড়িটারে দেখছো? দেন আমি উঠে রাখ। হ্যাঁ, ঠিকঠাক মতো বাস করে আর ঘরে দিয়ে আইবি। হায় 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 রে, সর্বনাশ করে ফেলাইলো আমার চুলার, সর্বনাশ করে ফেলাইলো। যে ভাতটা যে উতলাইছে সেই কি আর আছে? কি এক কাম করতে গেলে আরেক কামের কথা মনে থাকে না? না হ্যাঁ, ভাত যে উতলায় পড়ে চুলাটা নষ্ট হইতেছে। মা বাপ কি কোনো কাম শিখায় নাই? মায়ের কাছে কি শিখাইছো? পেঁয়াজের দিছে, এত বড় শরীরটা নিয়ে আইছো, কোনো কাম শিখাই দেয় না মায়ে? আরে তরকারি, হায় হায় তেলে ডোবা তরকারি। এত তেল দিয়ে তরকারি রাখছো কেন? জমিদার পাইছো? বাপে তো আসলে ফকির, মায়ে তো আসলে ফকিরনি। এত তেল দিয়ে রান্না শিখছো করতে কেন? নাকি নিজে মজম করে খাইবা? এত তেল দিয়ে তরকারি আমরা খাই না, মনে থাকে না এগুলা?
ভালো করে রান্না, আর এই চুলাতে নষ্ট হইতেছে সেই খেয়াল রাখা নাই না। ভালো করে কাম করবা, মনোযোগ দিয়া। ও বাবা বাবা, সাজগোজ চলতেছে। হ্যাঁ, কে আমার পোলা রাত করন লাগবে তা তো এই রইছে। এই যে রাইতে খাবো সবাই, ভাতটা কে দিব টেবিলে? আমি দিমু? আকাশ তো আল্লাহ দিতে দিতে মাথায় তুলছে তোমারে। হ্যাঁ, সংসারের মন নাই, মানুষে খাইবো সেই চিন্তাও নাই, আমরা কি না খাই থাকবো? যাও তাড়াতাড়ি খাবার দাও, সবাই খাইবো। সাজগোজ করতেছে। কি হলো? সাজগোজ শেষ হয় নাই? সুমি, কি অবস্থা তোমার? চেহারার কি হাল করছো? সারাদিন সংসার সংসার করতে করতে নিজেকে তো শেষ করে দিয়েছো। নিজের কথা একটু ভাবো। কিছু হয় নাই, তোমার এসব ভাবতে হবে না তো, ঠিক হয়ে যাবে। পানি খাও। বাবা, দাদু কেন আমাকে পচে বলে? আমাদের যখন চকলেট দেয় তখন আমি নিতে গেলে আমাকে বোকা দেয় কেন? খুব খারাপ। কে বলছে তোকে খারাপ? কে বলছে বাবা? তুই তোমার কলেজের টুকরা। কেন? তোকে চাচি পছন্দ করে, তোকে চাচা পছন্দ করে, তোর দাদি পছন্দ করে। তাছাড়া বাবা, দাদি বুড়ো হয়ে গেছে না, বুড়ো হয়ে গেলে মানুষ একটু এরকম করে। যা। আমি দেখছো চকলেট, আরেকটা চকলেট, আরেকটা চকলেট কে দিয়েছে? তাদের কেন দিছে এগুলা? কারণ দাদি তোমাকে ভালোবাসে। সত্যি? সত্যি। দাদা অনেক ভালো তাইলে। তুমি অনেক ভালো তাইলে। যাও। Korean super spicy flavor Mr. Noodles. ভাবি, মোনা তুমি এখানে? কিছু কিছু লাগবে? ও, তোমার তো চাই দেই নাই, দাঁড়াও। আরে ভাবি, অস্থির হইতেছেন কেন? দেখি রাখেন তো, সারাদিন খালি কাজ আর কাজ, তো অস্থির হয়ে গেলে হবে? আমি নিতে পারবো, অসুবিধা নেই। বসেন, বসেন না। কিছু বলবা? 10টা বছর এই ঘরটার মধ্যে খাটাই দিলেন না? অবাক লাগে ভাবি, 10টা বছর ধরে আপনি সংসার করতেছেন আর আপনি সবকিছু সহ্য করতেছেন। চাকরানির মতো ব্যবহার করে আপনার লাগে, যখন যা ইচ্ছা করতেছে। আপনার কি কষ্ট হয় না? এই যে শরীরটা লেগে কি একটু মায়া লাগে না? মায়া দিয়ে কি হইব বলো? আমি তো এবারই বড় বউ, আর ওনারা আমার গুরুজন। তাছাড়া
আকাশের তো এই বাপ মা ছাড়া আর কেউ নাইও। মা মারা যাওয়ার পর তো এই মাই ওনারে পাইলা পুইলা বড় করছে। এখন যদি আমি কিছু বলতে যাই ওনারে, তাহলে তো আকাশ মনের মধ্যে কষ্ট পাইব। আমি তো আইছি কয়েকটা মাস ধইরা, আমারই তো দম বন্ধ হয়ে আসে, আমি তো সহ্য করতে পারি না। কখন জানি মন চাই যে মাথার মধ্যে ঠাস করে বাড়ি মারি। আর আপনি দিনের পর দিন এই বিষ গিলতেছেন। কি বলবো বলো? ও যদি কিছু বলে তাহলে তো ওর মা মনে কষ্ট পাইব। হ্যাঁ, তাছাড়া মা তো ঠিকই বলে, আমার বাবার তো আসলেই কিছু নাই। ওই ডোবার মধ্যে জমিটা ছাড়া আমার বাবার তো আসলে কিছু ছিল না। সেই হিসেবে আমি তো এবারের আশ্রিতই। আর জীবনে কোনোদিন কইবেন না যে আপনি আশ্রিত। আপনি এবারে আশ্রিত কেমন কেন? আপনি হইলেন বাড়ির বড় বউ, আর বড় বউ মানে বুঝেন বাড়ির সব থেকে বড় গার্ডিয়ান। আসলে ভাবি দোষটা আপনার না, দোষটা আমার শাশুড়ির। নাহলে আমার সব কিছু আছে, আমি মেম্বারে মাইয়া, আমার বাপের নাম আছে, ডাক আছে, সম্পত্তি আছে, এই কারণে সে আমার মহারানীর মতো করে রাখছে, মাথায় তুলে রাখছে। আর আপনার কিছু নাই দেখে আজকে আপনার এরকম দাসীবান্দি করে রাখবো, সাতকালের মতো ব্যবহার করবো? দোষটা না তার মানসিকতার। আমার পরিবার না আমার এটা শিক্ষা দেয় নাই, কিন্তু আমার মধ্যে না ওই ধরনের মানসিকতা নাই। আমি মানুষটি মানুষ হিসেবে দেখতে পারি, ওইভাবেই বিবেচনা করি। সবার আগে মানুষ সত্য, তারপর সব কিছু। আজকে মনে কালকে 2 দিন, এত কিছুতে কি করবো আমরা? এত কিছু ভেবে লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু আমরা সমাজ সবসময় দেখি যা টাকা পয়সা আছে তারা অনেক বড় করে রাখে, আর যা টাকা পয়সা নাই তারা আমরা সব থেকে ছোট করে রাখি। কিন্তু দেখেন শরীর কাটতে কিন্তু সবার রক্ত একই, আমরা সবাই মানুষ। চলো চা করে দিই তোমারে। আমি চা করে দিন দরকার হলে, আপনি বহেন তো চা করে। এই কান্না আমি দেখতে চাই না, আমার বইনের মুখে এই কান্না আমি দেখতে চাই না। দেখি হুনা, দেখ মালাটা কি সুন্দর না? আর শ্বশুর গত মাসে আইনা দিছিলাম, এতদিন পড়ি নাই, আজকে পড়ছি। তোর পছন্দ তো রাজকীয়, এই লিগে তোরে জিজ্ঞাসা। আমার রাজধানীর মতো লাগতেছে না? হারটা কেমন লাগতেছে সেটা আপনার কেমন লাগতেছে সেটা না হয় পরেই কইতেছি, কিন্তু হারটা অনেক সুন্দর। মা জানেন, এই হার পরার একটা সৌন্দর্যতা আছে, সব বয়সে এটা ভালো লাগে না। ওই বয়সটা আপনার এখন আর নাই। বয়স হইছে না, এই বয়সে কি এই গলার মধ্যে এই মালা মানায়? মানায় না। তুই এগুলো কি করতেছিস মোনা? আমি তো ভাবছিলাম তুই কবি আমার রাজধানীর মতো লাগতেছে। আপনার কি ওই বয়সে আছে নাকি মা? কি অবস্থা, আপনি এই বয়সে এগুলো যদি কন এগুলো মানায়? আপনার বয়স 1 পা গেছে গা কবরে, আরেক পা। শুনেন, এইসব রং তামাশা বাদ দিয়া একটু ধর্মের পথে আসেন, একটু নামাজ রোজা করেন। এই যে এইসব কইরেন না, এগুলা 2 দিনের দুনিয়াতে এগুলো করা বন্ধ করেন। আর এগুলো আপনার মানায়ও না। আপনার কেমন দেখা দিতে চায় না, তো দেখেন তো এগুলো আপনার গলায় মানায় মা? তুই আমার এগুলো করতে পারলি? হ্যাঁ, আমি তোর শাশুড়ি হই, তুই তোর শাশুড়ির এগুলো করতে পারলি? তো শাশুড়ি তো দেখে কি হয়েছে? আপনি এখন শাশুড়ি হয়েছে দেখে কি এখন আপনারা সত্যি কথা কওয়া যাবো না? সব বানায় মিথ্যা কথা কইতে হইব? শাশুড়ি হয়েছেন দেখে সত্যি কথা কইতেছি। এগুলো বাদ দেন, এখনো সময় আছে, ঠিক হন। শোনেন না, সময় আর বয়স কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এখনো সময় আছে, সব কিছু ঠিক করে ফেলা। তাই এগুলো খুলেন, সার্কাস লাগতেছে আপনাদের। কি ব্যাপার, কি এতক্ষণ লাগে নাকি রান্না বাড়া শেষ করতে? এক সিম দিয়া ছোট মাছ রান্তাছো,
তাই এতক্ষণ সময় লাগে? ওই যে অমির একটু গোসল করতে গেছিলাম তো, গোসল টোসল করায় আসতে দেরি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, হ্যাঁ খালি অজুহাত। অমিরে গোসল করাইছিলাম তো, অমিরে গোসল করাইতে কি 14 ঘন্টা লাগে? রান্না দেরি হবে কেন? একদম ঠিক টাইমে রান্না করবা। যে কি এমন রান্না করা হয় ভাবিয়ে দেওয়া যায়। আপনি কি নাড়ছেন এটা? হ্যাঁ, এই দেখো কি নাড়ছেনটা কি? দেখুন আলু ভাজি হলো। আপনি জানেন না মা, আলু ভাজি আমার এত পছন্দের, আর সেই আলু ভাজির মধ্যে ইচ্ছা মতো মনের মাধুরী মিশা লবণ ডাইলা দিচ্ছে। একটা আলু ভাজি সেটা আপনি ভালো করে রান্নতে পারেন নাই। আমিও তো হিডেই কই, এত বাজে রান্না, এত বাজে রান্না। আর ওই যে কিসে জানি তো তরকারি রাঁধছে, ঝোল আর ঝোল, মনে হয় কি মাছগুলা ভাসতেছে, ওইখানে সাঁতার কাটতেছে। এটা কোন ধরনের তরকারি আমি খাইতেই পারলাম না, মুখেই নিতে পারলাম না। এর থেকে বিষ মজা, বিষ এর থেকে সুস্বাদু। সি মা, আমি একটা কথা সাফ সাফ আপনার কয়ে দিতেছি, আজকের পর থেকে আর কোনোদিন, জীবনে কোনোদিন আমি বাবির হাতে রান্না খাবো না, মানে না, একদম সাফ সাফ করে দিতেছি। তুই যখন কইছস ওর রান্না খাবি না, তাহলে আমিও কইতাছি আমিও জীবনে ওর রান্না খাবো না। আচ্ছা তাহলে রানবো কি? আপনি রান্নবেন? আমি রানবো? কি কস এগুলা? তাহলে টস করি। টস? টস কর, কিন্তু কার সাথে কার টস করবি? আপনার লাগে আপনার টস, জিতলেও আপনি, হারলেও আপনি। এটা কি কস? শোন এদিকে আয়। মাথা খারাপ আছে, আমার সাথে আমার টস করতেছস, এগুলো কি কস? জানতাম পারি। আপনি রাঁধতে পারেন না? এত বয়স হয়েছে তাও মস্কার আপনার কমে নাই। হ্যাঁ, আপনি রাঁধতে পারেন না, এটা আমার বিশ্বাস করতে হবে। শুনেন আম্মা, সারাটা দিন তো পায়ের উপর পা তুলা বসে থাকেন, একটা পা তো গেছে জায়গা মতো, আরেকটা পা যদি এমনি করে তুলে রাখেন, দেখবেন তুলতে তুলতে একদিন ওই জায়গায় ফিক্সড হয়ে গেছে। কেন সেই পার নামবো না? প্যারালাইজড। কতদিন আর পা তুলে বয়ে থাকবেন? এই কারণে আম্মা মেডিকেল টার্মে যেটা কয়, একটু কাম কাজ করতে হইব, বয়স হয়েছে, তো হাত পা নাড়াইতে হইব, এটা সেটা করতে হইব, নাহলে তো আমার সবকিছু ফিক্সড হয়ে যাবো, নড়াচড়া করবো না। বুঝছেন আম্মা? কিন্তু আমার শাশুড়ি তো আমার ফুটাটা নাড়তে দেয় নাই। তাহলে আপনার বাড়ির অন্য কাজগুলা কে করছে? কেন? আমার শাশুড়ি করতো। আমার কোনো কাজ করতে দেয় নাই, পুটাটা ধরতে দেয় নাই। আমার যে কি আদর করতো তোরে কি কমু। আমি তো সেই আদরটাই চাই আম্মা। আনতে বাড়ির সব কাজ আপনি করবেন। আমি আমি কাজ করবো? তুই এগুলো কি করতেছস? তোর আমি এত আদর করি আর তুই আমার কাম করানোর লেগে আদেশ করতেছস, আনতে করতেছস। আপনার যে বৌমা, তার হাতের রান্না এত খারাপ, এত খারাপ, আমি না খাইতে খাইতে আম্মা শুকাই যাবো, আম্মা কাঠি হয়ে যাবো। কি করবো আম্মা বলে? সব রান্না বান্না এখন থেকে আপনি করে নাম্মা। এই তুই আমার মুখের উপরে কথা কস? এত সাহস তুই কই পাইলি? তুই আমারে আদেশ করস রান্না করানোর লেগে? হ্যাঁ, তো সাহস তো কম না? আম্মা, আপনি হয়তো ভুলে গেছেন আমি মেম্বারের মাইয়া। আমার বাপের ইশারায় এই গ্রামের সবাই না চক্কর খায়। আর আপনার পোলার যে চাকরিটা, সেটা এক তরিতে চলে যায়। আর যে বাড়ির মধ্যে বৈশা বৈশা পায়ের উপর পা তুলা সারাক্ষণ আদেশের উপর আদেশ দেয়, সেই বাড়ির বন্দুকটাও না আর ফিরা পাইবেন না, সব আমার আব্বা নিয়ে আছে। আর এখন আপনার যদি মনে হয় আপনি এই সব কথা আপনার পোলার কাছে যাই কইবেন, তাহলে কোনো অসুবিধা নাই। আপনার পোলার এমন বুঝুন বাজুন বুঝ দিমু আমি, আপনার পোলারে নিয়ে আমি ঘর জামে করে রাখবো, সারা জীবন তারে পায়ের উপর পাতুলা খাওয়ামো, আপনার লাগেও দেখা করতে দিব না। আপনি ভুলে যান না আম্মা, আমি কার মাইয়া, সবার লাগে পাঙ্গা নিলে চলে না আম্মা। জান, অনেক খিদা লাগছে, বিশ্বাস করেন তার হাতের ওই বিচ্ছিরি রান্নাটা খায় আমার পেট ভরে নাই। আপনার হাতে সুস্বাদু রান্নাটা খাইতে চাই। জান আম্মা, জান। আই ভাবি, আই রাখেন রাখেন। উফো, এত বিরক্ত করে। দাদু তুমি কি বল খেলবে? দেখ বান্দর
আবার দাও মারো আয় মারছি না হ্যাঁ আবার 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 তো উঠো উঠো হ্যাঁ দাও দাও তুমি তো পারোই না। ও দাদু পারে না দাও আবার দাও আবার দাও 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 পারছি না এবার হ্যাঁ ধরো 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 সুলেমান সাহেব বাইরে এতক্ষণ কি করেন ঘরে? দাদু খেলবে না? না দাদু তুমি খেলো আচ্ছা। সুলেমান সাহেব, সুলেমান সাহেব, কি মা আর কতক্ষণ খিদা লাগছে দাঁতই করেন না। এই তো মাছের তরকারি আর সবজি হয়ে গেছে, আমি ভাতটা হইলে খাইতে দিব। আর কিছু রান্ধেন নাই? কয় তরকারি রাঁধছেন? 2টা রাঁধছি। 2 তরকারি দিয়া তো আমি ভাত না খাইতেই পারবো না। একটা ভাত না খাইতে আমার 5 তরকারি লাগে, আমি খাইতেই পারবো না এই 2 তরকারি দিয়ে। আম্মা 5টা তরকারি রান্ধেন। বুঝে দেখি আল্লাহ সব তো আসতো, ওগুলো কাটেন, কাটে কুচি কুচি করে রান্ধেন, সাথেই রান্ধেন, আমার অনেক খিদা লাগছে। মনে রে মা আমার, আমি তোর কাম করতে করতে মাজা ব্যথা হয়ে গেছে, কলজাটা পুরো পুরো হয়ে গেছে মা। বাকি যে কামটি আছে ওটা সুমি করবো না, আমি একটু বিশ্রাম নেই রে মা, আমার একটু খবর। তুমি তো আর কোনো কাম করবো না আম্মা, এখন থেকে তো সব কামের দায়িত্ব আপনার। এখন যদি 1 ঘন্টার কাম আপনার 10 ঘন্টা লাগে তাহলে তার কিছু করার নাই, আপনারও তো না খেয়ে থাকতে হবে আম্মা। না রে, আমি তোর চাচুরি না, আমি কোনোদিন কাম করি নাই, সারা জীবন সুমিরে দিয়ে কাম করেছি। আমার কপালটা যেরকম হইব আমি ভাবতেও পারি নাই। মুনা, সুমি তোরে পানি পড়া দিছে? হায় আল্লাহ, পানি পড়া? আপনি দিয়ে আদম যুগের মানুষের মতো কথাবার্তা করেন আম্মা। আজ ভাবছিলাম আপনি অনেক মডার্ন নিয়েছেন। শুনেন আম্মা, কাম তো কষ্ট তো লাগবেই, কাম তো আর অটো মেশিনের মতো না যে দৌড়লাম আর হয়ে গেল, অনেক পরিশ্রম করে কাম করতে হয়। এতদিন তো আপনি টের পান নাই, আপনার বউরে দিয়া দাসী বান্দির মতো খাটাইছেন, এখন একটু নিজে খাটেন, একটু বুঝেন কামের কদর। জানো মা, আপনারও তো খিদা লাগছে তাই না, মুখটা কেমন শুকায় আসছে। এখন আর 2টা তরকারি বাকি আছে না, একটু রান্না ফেলেন মা, নইলে কিন্তু আরো কাজ বাড়াই দিব, বুঝছেন? তাড়াতাড়ি করেন 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 করেন। ওই যে আল্লাহ, ওই যে এখনো কাটেন নাই, করবো না আমি কখন খাবো, তাড়াতাড়ি করেন। ও মা গো, তুমি কখন আইছো? আল্লাহ, আমার আগে জানাইব না, আমি আর ভাবলাম তোমার হয়তো দেরি হইব। চলো শেষ। কি হয়েছে? না কিছু না, ওই টাকা আমার দিকে টায়ার্ড লাগছে কেন? আরে না, কি করতেছে, ঠিক আছে। এত ঘাম? ওই সারাদিন একটু কাম করছি তো, এই কারণে মনে হয় একটু ঘামে গেছি। তোমাকে বাড়িটা তো বড়, আর উঠানটা অনেকদিন ঝাড়ু দেওয়া হয় না, আজকে অনেক ভালো করে ঝাড়ু দিচ্ছি, দেখো একদম ফকফক হয়ে গেছে। সবার খাওয়ান রাঁধছি, 2 বেলা রাঁধছি, 5টা করে আইটেম রাঁধছি তরকারির, আর আম্মাকে গোসল করাই দিচ্ছি। মারে গোসল করাইছো? হ্যাঁ, শ্যাম্পু দিয়ে গোসল করাই দিচ্ছি। গোসল টোসল করাইয়া
এরপর মাথার মধ্যে তেল দিয়ে দিছি, এরপর এই চুল শুকায়া আবার মাইন্দাও দিছি, সুন্দর করে মাইন্দা দিছি। ও খাওয়াইছি, বয়া থেকে খাওয়াইয়া টাওয়াইয়া এখন আমবারে ঘুম পাড়া রেখে এলাম, ঘুমাইছে মনে হয়। কিছু লাগলে আবার ডাক দিলে যাইতে ওর বাসন ছিল ওইগুলো দিয়ে ফেলাইছি। মোটামুটি সব কাম শেষ। আমি অনেক খুশি না? ও আম্মা অনেক খুশি, খুশি থাকা স্বাভাবিক না, সব কাম করে দিচ্ছি। তোমার অনেক কষ্ট হইতেছে না? কিসের কষ্ট? না, বড় লোক বাপের একমাত্র মাইয়া, ক্লাস ফাইনালি খাওয়া নাই, ঘরে কোনো কাজ করা নাই। এই বাড়িতে আসার পরে যে পরিমাণে কাজ করতেছ, কষ্ট হওয়াটা স্বাভাবিক না। আমার কোনো কষ্ট হয় না। এই হাতটা যখন ধরছি, পুরো দুনিয়াটাকে ছাইরা তারপর ধরছি। পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে। কষ্ট একটু হয়, কিন্তু যখন তোমার এই মুখটার দিকে তাকাই, আমার সব কষ্ট বিলীন হয়ে আছে। জিনিস পড়াইছিলাম একের, তুই অনেক ভালো আছো না? শুধু তোমার ভালোবাসি না, তোমার পুরো পরিবারটাকে ভালোবাসি। এই হাতটা তুমি আর সব কিছু সাইরা দিয়া ধরছি। তো তোমার কষ্ট কমানোর জন্য একটা আইডিয়া আমার কাছে আছে। কি? যদি তুমি চাও শেয়ার করতে পারি। তোমার এই কাজগুলো যদি একটু ভাগাভাগি হয়, তাহলে তোমার কষ্ট কম হয়ে গেল না? তুমি অর্ধেক করলা, বাকি অর্ধেক নতুন কেউ করলো। ধরো আমি একটা বিয়ে করলাম, একটা বিয়ে করলাম, দুই বউ ভাগাভাগি করে নিলে কাজ, কষ্ট ভাগাভাগি হয়ে গেল। আমার আবার কিন্তু বিয়ে করার ইচ্ছা নেই আরেকটা। তুমি যদি আমাকে খুব রিকোয়েস্ট করো, তখনও একটু ভেবে দেখতে পারি। আরেকটা বিয়ে করবা? আরেকটা বিয়ে যদি তুমি করতে চাও, তাহলে করবা বিয়ে? একটা মাইরা ফেলবো। আমি না, বড় 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 ভাই একটা করে ব্যথা পেয়েছো? লাগছে। চলে গেছে। মা, আপনি শোনেন না, আমি কেটে দিই। একদম কথা বলবা না, কোনো কথা শুনতে চাই না। আমি করতেছি, দেখতেছো না? খুশি হওয়ার কথা তো তোমার, খুশি হওয়ার কথা না? দুই বউ মিলা খুশিতে নাচো গিয়া যাও। মোনা দেখবে না আমার, আপনার অনেক কষ্ট হইতেছে, আমি দেই একটু করে। তোমার তো খুশি হওয়ার কথা, আমার কষ্ট হইতেছে। কে কইছে তোমার কষ্ট হইতেছে? আমি কষ্ট করতেছি, তোমার তো খুশি হওয়ার কথা, মনার খুশি হওয়ার কথা, আমার একটু কষ্ট হইতেছে না। যাও, এই তো রান্না হয়ে যাইতেছে, তোমাকে খাইতে দিন একটু পরে। চল। কি বলেন এটা? মা, মোনা দেখবে না, আমি আপনার একটু হেল্প করি। থাক, আশ্চর্য তো, আমার একটু কষ্ট হইতেছে না। তোমার তো খুশি হওয়ার কথা, তোমরা সবাই মিলা আমার এই কামে দিছো, এখন তো তোমরা সব আনন্দে নাচবা, তাই না? হ্যাঁ, আমারে কাম করতে দেখা, আমার কষ্ট দেখা তোমাদের আনন্দ হওয়ার কথা তো। কি শোনা, আজকে একটু আকাশের চাঁদ দেখবো, দেখো না কত দেখা লাগবে, রুমে চল। আর অনেক সুন্দর একটা চাঁদ। কই না না কাইতে, তারপর দাঁড়া রয়েছে এখানে, দেখতেছো না? দেখো দেখো শুধু মা, মা কিরম ব্যবহার করতেছে। তুমি তো আমাকে বিশ্বাসই করতে চাও না, দেখছো?
এই যে এইটা হচ্ছে তার আসল রূপ, সবসময় কাজটা করে ভাবির সাথে, উঠতে বসতে শুইতে যাইতে খাইতে সবসময় এরকম করে চিল্লায়, সবকিছুর মধ্যে খুব ধরে। অথচ দেখো ভাবি কিছুই করে নাই। তুমি দেখো না, যে দেখছো, তুমি তাকে বিশ্বাসই করতে চাও না। আমি তোকে এই জিনিসটাই বুঝাতে চাইছি। হ্যাঁ, সব সন্তানরা তার মাকে ভালোবাসে, এটা তো খুব স্বাভাবিক, তাই না? আর তুমিও তোমার মাকে ভালোবাসো, এটা আমি জানি, কিন্তু এটাই তার হাতিয়ার। কিভাবে করতেছে এটা? শোনো, সে আমার মা। এ বিষয়ে কথা বলো না। আসো, চাঁদ দেখতে পাবো না। আসো। আরে সোজা আসো। নষ্ট কয় প্যাকেট? আচ্ছা, সজল, সজল বাবা, কি মা? আমার এই অবস্থা করণের লেগেছো, তোরে খুঁজতেছি বাবা 2 দিন ধরে। একটু দাঁড়া। তোর মুখ হ্যাঁ, ধরবো। এই যে আপনার চা ঠান্ডা হয়ে যেতেছে, কই দাঁড়ায় আছেন আপনি? আমি আরো নিচ দিয়ে আপনারে খুঁজে বেড়াইতেছি, পুরা বাড়ি খুঁজতেছি, আর আপনি নাই। না না, চা খান, চা খান। আমার জন্য চাইছো? খান। পরীক্ষা মনে হয়। আরে কি কোন, কি কষ্ট করে বানাইছেন আম্মু আপনার লাগে, কত ভালোবাসা দিয়ে। ঠান্ডা হয়ে গেছে তো, আমি একটু গরম করে খাবো না, ঠিক আছে? তো কি কইতেছিলেন আপনার পুরার কোন? কইতেছিলাম নতুন বিয়ে করছে না, তোমার নতুন বিয়ে হয়েছে, ও খালি ঘর জামাই, মানে না গরজামাই? না না, মানে জামাই ঘরে থাকে, বউ নিয়ে তো একটু বাইরে টাইরে যাইতে পারোস নাকি? বৌমা একলা ঘরের মধ্যে বয়ে থাকে, তুইও ঘরে বয়ে থাকো, ছাদে ঘুরো, পরে নিয়ে একটু বাইরে ঘুরতে যা। না মা, মা আমি যদি বাইরে ঘুরতে যাই আপনার সেবা যত্ন কে করবো মা? আর সেবা যত্ন রাখবো না মা, অনেক অনেক সেবা করছো, তোমার আর সেবা করতে হবে না। তুমি তুমি সজল রে নিয়ে ঘুরতে যাও মা, বেড়াই আসো, যাও, আমি খুব খুশি হব। আচ্ছা আমি আসি। আমি চাটা নিয়ে যাই। না আমি নেই। মা এটাই করতেছিলা? হ্যাঁ হ্যাঁ এটাই, তোরা ঘুরতে যা, বেড়াই আয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে মা। মা না ঠিক কথাই কইতেছে, আমার নিয়ে তো অনেকদিন কোথাও তুমি ঘুরতেও যাও না। চলো না কোথাও ঘুরতে যাই। ঠিক আছে, চলো রেডি হও। আসলে ঘুরতে নিয়ে যাবা? আচ্ছা। লা 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 লা। এই যে মোনা, তোর লিগে চান্সি, তুই যেমনি কইছস করার লিগার আর করা দুধ দিয়ে। খুব ভালো করছেন। ফিরুল্লাহ, এটা কি খেলাম আমি? এটা কি চা বানাইছেন? এটা কি চা না শরবত? শরবতের থেকে ভালো, এটা তো গরম শরবত হয়ে গেছে। এই যে পানির মধ্যে মনে চিনি লেগে দিচ্ছেন, এটা কোনো কাজ করছেন আপনি? আপনি এত বয়স্ক একজন মানুষ, চা বানাইছেন, আপনার তো অভিজ্ঞতা অনেক হওয়ার কথা। এটা কি চা বানাই নিয়ে এলেন? দুরু দুটাই নষ্ট করে দিল। তুই যেমনি কইছিলি হেমনি তো বানাইছি, দুধ চিনি বেশি দিয়া। সেই যে আপনার কোনো একটা সমস্যা, মুখে মুখে তর্ক কেন করে? মুখে মুখে তর্ক? আমি কইতেছি খারাপ হইছে মানে খারাপ হইছে। আমি কি আপনার মিথ্যা কইতেছি? আমি কি
কি জীবনে কোনোদিন চা খাই নাই? এটা চা হইছে নাকি শরবত হইছে? থেকে শরবত বানিয়ে নিয়ে আসতেন, সেটা বলতেন আমার যে আপনার আমি শরবত বানিয়ে খাবো, তাও সে মতো লেবু চিপড়াই দিতে হয়। এটার মধ্যে তো খালি মুখটাই নষ্ট করে দিচ্ছে। কই ভাবছি আকাশের তারা গুনতে গুনতে চাটা খামো, কি বানিয়ে নিচ্ছে। একটা কাজ করেন, যান কষ্ট করে আবার বানিয়ে নিয়ে আসেন, যান একটু টাইম নিয়ে বাঁধে, যান তাড়াতাড়ি আনেন। এই পাশের আকাশের তারা গুনতে গুনতে জানে চা হয়ে যায়। সুমি, একটা জিনিস খেয়াল করছো? এই মোনা কয়দিন ধরে মার সাথে কেমন আচরণ করতেছে? তুমি কি এ ব্যাপারে কোনো কিছু জানো? না, আমি কিছু জানি না। জানি না মানে? শোনো, মায়ের বয়স হয়েছে, খিটখিটে হয়ে গেছে, একটু তো এরকম করতেই পারে। এই জন্য মোনা মায়ের সাথে এই ধরনের ব্যবহার করবে, এটা আসলে ঠিক না। না, আসলে মোনা ইচ্ছা মানে থামলা কেন, বলো। না, মোনা হচ্ছে ছোট মানুষ তো বুঝে নাই আর কি। আমি বুঝাই বলবো, তুমি চিন্তা করো না। সুমি, তুমি মিথ্যা কথা বলতেছো। দেখো, আমি তোমাকে চিনি, ঘটনা কি হয়েছে সেটা আমাকে বলো। নাকি তোমরা দুইজনেই মিলেমিশে কোনো ষড়যন্ত্র করতেছো? শোনো, মা আমাকে ঠিকই জন্ম দেয়নি, কিন্তু মা তো আমাকে মানুষ করেছে। আর শোনো, এই মায়ের সাথে যদি তোমরা দুইজনে কোনো উল্টাপাল্টা কিছু করো না, তোমাদের কাউকে কিন্তু আমি ছাড়বো না, ব্যাপারটা মাথায় রেখো। মোনা, আমার তো ভয় লাগতেছে। আরে কিসের ভয়? ভাইজান একটু সন্দেহ করতেছে। আচ্ছা, সন্দেহ করলে করুক না, সবকিছু ফাঁস হইব। আমি আছি তো, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আরে বললাম না, ভাবি ধৈর্য ধরেন তো, কইলাম না আমি যতদিন আছি ততদিন আপনারা কিছুতে দিব না। বাবা এদিকে আসো, আসো আসো, চাচির কাছে আসো। এই আসো, কোলে আসো, কোলে আসো আমার বাবা। না, কোলে তো হবে না। আসো, তুমি কি খেলতেছিলা? তুমি এখন চাচির সাথে খেলবা। তুমি মার সাথে এগুলো কি শুরু করছো? শোনো ভাবি, এত ভয় পাইও না, আমি বুঝে শুনে করতেছি। এগুলো তো মাত্র শুরু, সামনে দেখো না আরো কত কিছু করি। কি করবা তুমি? আর দেখো না কি করি। হ্যাঁ, যা করতেছে সেটা ডিজার্ভ করে। ঠিক আছে, বাট উনি তো মুরব্বী মানুষ, কষ্ট হইব তোমার। আমার উপর ছাড়ো, আমি কইলাম না আমি দেখতেছি। তুমি খালি আমার কথা শুনবা। অনেক কাম করছো না, এখন একটু বিশ্রাম নাও, আর একটা কামও করবা না। বাকিটা আমার উপর ভরসা রাখ। দেখো আমি কি করতেছি। কোনো কথা না, আমি দেখি কি করে। হ্যাঁ, যাও যাও না, খারাপ লাগতেছে। দূর দাদি, তুমি কেন বসে কাঁদছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে?
ওরে আমি রে, আয় ওর বুকে আয় আমি। আমার কষ্ট কে বুঝলো না রে। আয় অমি, অমি, আল্লাহ অমি তুমি এখানে কি করতেছো? আসো 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 আসো। ছি ছি ছি, এখানে থাকতে হবে না, আসো আসো। মোনা কাছে একটু থাকো রে, আমি একটু বুকে জড়াই তুলে আমার কষ্ট লাগুক করিব না। কেন মা এতদিন বুকে রাখেন নাই কেন? এখন এত ভালোবাসা উতলাই কই থেকে পড়তেছে মা? আসো, এই বুড়ির সাথে তোমার কি মানায় নাকি? বুড়িদের সাথে কিসের কথা তোমার? আপনি এরকম একটা বুড়া মানুষ হয়ে এরকম বাচ্চাদের সাথে আপনি কি করতেছেন? হ্যাঁ, যাও বাবা যাও, যাও যাও যাও, মার কাছে যাও। আরে মা, আপনি এত নেকা কান্না কাঁদতেছেন কেন? হ্যাঁ, ও না আকাশ ভাইয়ের ঘরে জন্মাইছে, এই জন্য আপনার কিচ্ছু সহ্য হয় না। আকাশ ভাইয়ের কিচ্ছু আপনার ভালো লাগে না, তার বউরে ভালো লাগে না, তারা ভালো লাগে না, তার ওই বাচ্চা পুলারেরও ভালো লাগে না। এখন এত ভালোবাসে কেন আপনার? হ্যাঁ, আল্লাহ তুমি কি বিচার করতেছো? আমার এই শাস্তি দিতেছো আল্লাহ, এই শাস্তি দিলা। আল্লাহ একদম ঠিক শাস্তিটা আপনার দিতেছে। আপনি যেই শাস্তি প্রাপ্য সেই শাস্তিটাই পাইতেছেন। খালি ছিলাম, বুঝছেন? দেখেন না, সামনে আরো কত শাস্তি আপনার জন্য অপেক্ষা করে আছে। এটা তো মাত্র শুরু। বাস একটা পোলার লেগে আপনার ভালোবাসা এখন উতলে উতলে পড়ে। হ্যাঁ, জীবনে একটা চকলেট পর্যন্ত পোলারে খাওয়াই দেন নাই, এখন আইসে মায়া কান্না করতে। শোনেন, এসব মায়া কান্না করে আমার পেট ভরবো না। বেলা গড়ে যেতেছে, আপনি একটু রান দেন না। আর আজকে ফুলকপি চচ্চড়ি করবেন মাছ দিয়া। আল্লাহ মা, আপনি তরকারি কেন নিয়ে এসেছেন? আল্লাহ, আপনি আমারে কইবেন না কষ্ট করে তরকারি আনতে গেছেন কেন? আমি তো আনতাম সব। দূর মা, আপনিও না তরকারি আনতে গেছেন। আপনার আমি কি বলছি মা? আপনি সারাটা দিন পায়ের উপর পা তুলে বসে থাকবেন, আপনি একালে আদেশ করবেন, আমরা সবকিছু পালন করবো। এটা আপনার লাগে যায় মা? সি সি সি, দূর। মা বসো, খাও। আপনি খাইবেন মা? মা খাইলে কখন? আরে ভাইয়া বইলেন না, চুলার ধারে খায়া ফেলাইছে। এত মজা হয়েছে তরকারি। আমার কই কি বোমা, তোমার হাতে একটু চাইটা খাই, এত মজা লাগছে আমার। তাই না মা? কি হ্যাঁ, এটা ফের একটু আগে তো খাইলেন। হ্যাঁ, একদম। ভাজিটা তো চমৎকার হয়েছে। কে রান্না করছে? আমি আমি বাকিটা বলতেছি আম্মা। ভাজিটা আসলে ভাবি রান্না করছে। খুব মজা হয়েছে। বাহ, মাছ বলছো? পুরো মায়ের মতো রান্না, তাই না? মা রান্না করছো? না আমি, তুমি? হ্যাঁ আমি রান্না করছি, যদি একটু ঝাল দিছি, কিন্তু মজা হয়েছে না? অনেক মজা হয়েছে। সজল, ডালটা খেয়েছিস? সেই ছোট্টবেলার রান্না, মা যেভাবে আগে রান্না করতো সেই রান্না। ভাইয়া ডালটা আমি রান্না করছি, এই সবই মায়ের তোলা। মা দেখছো, মনে রান্না করে পরামর্শ হয়ে গেছে। সকালবেলা চাইল বাঁচতে দিছে, বাচ্চি। দুপুরবেলা এই বাসা চাইলে আবার বাঁচতে দিছে, বাচ্চি। আবার রাইতে একই বাসা চাইলে আমারে বাঁচতে দিছে। বাঁচুন নাই যান, আমি আর বাঁচতে পারবো না। এক কাম করছি, আবার দুকড়ে করতে দিছে, তিকড়ে করতে দিছে। কি হলো? তাল ফালাইলে দেখেন কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করতেছেন? খালি তো চিত হয়ে শুয়ে থাকেন, আপনি চোখে দেখেন না আমার কি কষ্ট হইতেছে? 7 দিন ধরে আমার উপরে অত্যাচার হইতেছে, কাম করে করে। আমার আয়া জিজ্ঞেস করতেছে কি হয়েছে। মা কি হয়েছে? মা কিছু হয় নাই তো, তুই যা তো। এই তুই যা তো। কি কোন আপনি? ও থাকবে এখানে, ওই তো নষ্টের গোড়া। কি রে, বিয়া করার পর বউর আসলে চোখ বাইন্দা রাখছস? তুই দেখোস না? তুই দেখোস না আমার কি হাল হইছে? আবার জিজ্ঞেস করতেছিস কি হইছে? 7 দিন ধরে কাম করতেছি, এক কাম দোকরায় করায়
3 বার করে করায়, ঠিক হইলে তারপরেও করায়, ফজরের আজান থেকে উঠাই দিয়ে আমার দিয়ে নাস্তা বানায়। যে নাস্তা খাইতে গেলে কত রকম দোষ ধরে, তরকারি ভালো হয় নাই, ভাজি ভালো হয় নাই, লবণ দিয়ে রাখছি। আমি তো খাই দেখি সব ঠিকই আছে, তারপরেও আমার দোষ ধরে। দুপুরে তরকারি খাওয়ানোর সময় বেশি জল দেখলে কয় এত জল দিছেন কেন, মাছ তো ডুবে ডুবে রয়েছে। আবার জল কমাই দিলে কয় এত শুকনা করছেন কেন, আমি কোন দিক যাবো আমি তো বুঝি না। সন্ধ্যার সময় 1 গাঁটি কাপড় আইনা কয় এগুলা ধুইতে হইব, না ধুইলে খবর আছে কয়। আমি কি করবো, কাপড় ধুইতে দিতে আমার কাছে হয়ে গেছে, সারা রাত খুশখুশ করে কাছে। আরে হইছে কি? আমার বলে হয়েছে কি, তুই দেখোস না তোর চোখ অন্ধ। কি হইছে মা? বাবা বাবা কি হইছে মা, এমন ভাব করতেছস তুই মনে হয় কিছুই জানোস না। তুই আর তোর বউ দুইজনে মিলা আমার এই ছোট বউমার মাথা খাইছস, তারপরে তারে দিয়া আমার উপরে অত্যাচার করাইতেছস। আমার আর জিজ্ঞেস করে কি হইছে মা। মনা মা যা বলতেছে সত্যি? মা যা বলছে কথা সত্যি কি মো? সজল শোনো, আমি যাও। মা যা বলছে কথা সত্যি কিনা? সত্যি। এই সজল, কত বড় সাহস তোর, হ্যাঁ? আমার বাড়িতে আমার মা দিয়ে কাজ করাস। রয়েছে ওইটা রয়েছে। এই সজল, এই চুপ, চুপ। যা, একটা কথা বলবো না, খবরদার, খবরদার, খবরদার। এখন যা, ব্যাগ নিয়ে বেরো যাও। 7 দিন তো ডিভোর্স দিচ্ছি আমি, যাও যাও। ভাবে আপনি থামবেন। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতেছি। মা, আমার আপনি মাফ করে দিন। আমি যা করছি অন্যায় করছি, আমি স্বীকার করি যে আমি আপনারে অত্যাচার করছি, কিন্তু মা আমি তো আপনার লগে আপনার 7 দিনের একটা অত্যাচার করছি, আপনি 7 দিনে অতিষ্ঠ হয়ে গেছেন মা। আর এই যে মানুষটার লগে আপনি 10টা বছর এই অত্যাচারটা করতেছেন, একবার ভাইবা দেখছেন যে 10টা বছর আপনি এই জিনিসগুলো তার সাথে কেমনে করতেছেন, সে কেমনে সহ্য করতেছে মা। একটা দিন আমি আপনার 4 কাপ ফালাই দিচ্ছি, শুধু একদিন, আর আপনি দিনের পর দিন তার মুখের উপরে 4 কাপ টিক্কা মারতেছেন। বাসার মধ্যে কোনো মানুষ আসলে তার সামনে আপনি যা খুশি তাই কইতেছেন, অপমান করতেছেন মা। এই মানুষটা উঠতে বসতে সারাটাক্ষণ আপনি কোটার উপরে রাখেন। একটু তরকারি রান্না করবো, সেটার মধ্যে ঝাল হইছে কেন, লবণ হয় নাই কেন, এই হয় নাই কেন, ধ্যান হয় নাই কেন, ত্যান হয় নাই কেন, দুনিয়ার কথা আপনার। আর আমি একটু কইছি আপনার খারাপ লেগে গেছে গা, কি না করে আপনার লেগা মা কোন, আর কত কি করলে আপনার মনটা পাইবো। একটা শব্দ মুখ থেকে কোনোদিন বাইর করে না। স্যার দেখেন, এই যে দেখেন, এই যে বাচ্চাটা, দুধের বাচ্চা, জীবনে একটা চকলেট হাতে দিছেন আপনি। মোনা, মার সাথে এভাবে কথা বলো না। মা এই যে দেখেন, আমি আপনার প্রতিবাদ করতেছি দেখা আমার লগে এরকম করে কইতাছে। প্রতিবাদ করতে দিব না, কারণ হ্যাঁ মনে করে আপনার মা। প্রতিবাদ করতে দিব না, কারণ হ্যাঁ আপনার মা মনে করে। একটা বারের জন্য চিন্তা করে না যে আপনি আর বোন লগে কেমন ব্যবহার করেন, এর বাচ্চার লগে কেমন ব্যবহার করেন। আপনার কি মনে হয় না যে তার কতটা খারাপ লাগতে পারে মা? সে কি এটা বুঝে না মা? আপনি না হয় তারে সৎ ছেলে ভাই এরকম করেন, দেখতে পারেন না।
তার কাছে কি আপনি সৎ মা না? সে তো আপনার কোনো কিছু বলে নাই মা, কোনোদিন কিছু কইব না। কি আপনি এখনো চুপ করে থাকবেন, প্রতিবাদ করবেন না? কোনটার প্রতিবাদ করবো আমি? এই যে আকাশ ছোট্টবেলায় মারে হারাইলো, ওরে মায়ের যত্ন দিয়া লালন পালন করার লেগে তোমার ঘরে আনলাম। প্রতিবাদ তো আমার সেদিনে করা উচিত ছিল। সেদিন যদি প্রতিবাদ করতাম তাহলে তাহলে আজকে আমার এই দৃশ্য দেখতে হইতো না। আমি আমি এটা স্বীকার করি যে আমি যেটা করছি সেটা আসলে ভুল করছি। এই বাড়িতে যখন আমি নতুন বউ হিসেবে আইছিলাম, তখন আপনার প্রতি আমার যে সম্মানটা ছিল, বিশ্বাস করেন মা, আজকেও আপনার প্রতি আমার ওই সম্মানটাই আছে। আপনি আমার শাশুড়ি হইতে পারেন, কিন্তু আপনি আমার মা সমতুল্য। আপনার আমি কোনোদিন অসম্মান করি নাই, করতেও চাই না। আমি আমি যাই ভাবি, আমি আমার যাইতে হবো। ভাবি কি বলতেছো তুমি এসব? মনে এসব কি বলতেছো তুমি? মা মা ওর থামা, ও ছোট মানুষ না। ভাবি কিছু কহেন না ভাবি, ভুল করে ফেলছে মা। আমি ওর হয়ে মাফ চাইতেছি আপনার কাছে, ওরে মাফ করে দেন মা। আমি চাই না সচলের সংসারটা ভেঙে যাক মা, ওরে থামান মা। আমি মাফ চাইতেছি ওর হইয়া। সব কাজ আমি করুন মা, কারো কোনো কাজ করা লাগবো না, সব কাজ আমি করব। মাফ করে দেন না ভাবি, আপনি থামেন না ভাবি, ওরে থামান মা, ওরে থামান, ওরে যাইতে দিন না মা, ওরে যাইতে দিন থামা। বৌমা, সে কার কাছে মাপ চাইতেছ বৌমা? আমার কাছে মাপ চাইতেছ? যেই কামের লেগা আমি এত কষ্ট পাইতেছি, সেই কাম তো 7 দিন করছি রে মা। আর তুই তো 10টা বছর ধরে এই দুঃখের আযাব সহ্য করতেছস, কিন্তু তুই শব্দ করস নাই। আমার তো তোর কাছে মাপ চাওয়া উচিত, তুই আমারে মাফ করে দে। আমি বড় অপরাধ করছি তোর কাছে। না মা না, আপনি আমার গুরুজন, আপনি মা আমার। আমার কাজ করতে কোনো কষ্ট হয় না মা। তুমি কাজ করবে, আপনি আমার শাসন করবেন, বকা দেবেন, সব করে খালি একটাই চাওয়া, বকার সাথে সাথে একটু ভালোবাসা। এই যে মোনা, বিয়ার দিন কি কই আইছিলি এই বাড়িতে? কইছিলি না এটা তোর সংসার, তুই বুক দিয়ে আগলায় রাখবি। এখন যে এই বাড়ি ছেড়ে চলে যেতে যেতেছস কেন? আমি তো তোরে যাইতে দিব না, আমি যাইতে দিব না। এই বাড়ি সবার ভার তুই নিবি, সব কিছুর ভার তোর উপরে। তুই যাবি কেমনে এই দায়িত্ব রাইখা? মা আমার কিছু লাগবে না, তুই কেমনে যাবি আমারে যাইরা? হ্যাঁ বৌমা, তোরা দুইজন তো আমার চোখের মনি। তোরা দুইজন চলে গেলে আমি তো অন্ধ হয়ে যাব, অন্ধ হয়ে যাব। আকাশ বাবা, মা আয় বাবা, আমি তোরে কত অত্যাচার করছি না বুঝা, তুই মাফ করে দিস বাবা। কি কো মা তুমি এগুলা? তুমি তো আমার মা। আমি বুঝি নাই। না, এলাকার লোকজন দেখলে কিন্তু মান সম্মান শেষ হয়েছে এবার। হ্যাঁ, কি হয়েছে? ধরে রাখো, কান ধরে রাখো। তোমার সাথে কি আমার এই ডিল ছিল? তুমি আমাকে যেভাবে বলছো আমি সব সেভাবে করছি। আমাকে বিয়ে করার একদম প্রথম দিন থেকে আজ পর্যন্ত মাকে বোঝানোর পুরো নাটকের প্ল্যানটা কার ছিল? কান ধরে কথা বলো। আমার ছিল। তাহলে পুরো প্ল্যানিং এর মধ্যে কি একবারও তুমি আমাকে বলছো যে তুমি আমাকে একটা ঠাড়ে আর চটকানা মারবা?
না বলি নাই। তো থাপ্পড়টা কেন মারছো? আচ্ছা মারছি। এই, কান কান ধরে একদম মার দিব। আচ্ছা ঠিক আছে শোনো। এত জোরে মারতে দিছে, আমার এক কানটা এখনো সাই সাই করতেছে। এত জোরে তুমি আমাকে থাপ্পড়টা মারছো। সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, সরি। কান ছেড়ে কথা বলবার কেন? কান ধরো, শোনো এই, কান ধরো, কান ধরো। হ্যাঁ, আর একবার যদি তুমি কান ছাড়ছো, বাপের বাড়ি চলে যাবা? ও বাপের বাড়ি গেলে যাতে তুমি, আমি যদি আমার বাপের বাড়ি যাইও তোমাকে সাথে করে নিয়ে যাব, আবার যখন আসবো তোমাকে সাথে করে নিয়ে আসবো, আর সারা জীবন তোমার জীবনে থাকবো, আর এভাবে কান ধরে দাঁড় করে রাখবো। বিশ্বাস করো, পৃথিবীতে প্রত্যেকটা পুরুষ মন থেকে চায় তার বউ বাপের বাড়ি চলে যাক আর যেন না আসে। বিশ্বাস করো। হয়েছে, এবার হয়েছে, রাখো, চলো। লাগছে? শোন, আমার পরিবার টাঙ্গি রেখো। শুধু তোমার পরিবার না, পুরো পৃথিবীটাকে আগলে রাখতে পারবো, শুধু তুমি আমাকে আগলে রেখো। রাখবো। মাঝে মাঝে 7 দিনের জন্য বাবার বাড়ি গিয়ে থেকো। কি? বুঝছি, 7 দিন থাকলে হয় কি ভালো।